আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুগি ভিলেজ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভুগুইতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনের এমপি জনাব আবুল কালাম আজাদ বাশার সাহেব। কিছুক্ষণের ভিতরে খাল খনন উদ্বোধন করে উনি এখন চলে যাচ্ছেন। খাল খনন উদ্বোধন কর্মসূচি ঘোষণা করে উনি এখন চলে যাচ্ছেন। এ হচ্ছে আমাদের আজকের খাল খননের জায়গা। এটা হচ্ছে ভুগু ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে যে খালটি আছে, এই খালটির খনন কাজ আজকে উদ্বোধন করলেন মাননীয় এমপি। এই যে এখান থেকে উদ্বোধন করে চলে যাচ্ছেন এখন। ভুগু ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠের সামনে উনি আজকে অবস্থান করলেন। আর এখানের সামনে যে খাল, এই খাল থেকে উনি আজকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করে এখন ঘটনাস্থল থেকে ত্যাগ করতেছেন। আমাদের এই খনন কাজ হলে আলহামদুলিল্লাহ আমাদের ফসল এবং বিভিন্ন নৌকা বর্ষাকালে যে ইয়াগুলো চলাচল করে এগুলোর চলাচলে সুবিধা হবে এবং কি ফসল হওয়ার জন্য এটা অনেক সুবিধা হবে। এই হচ্ছে পরিস্থিতি। এই খালটার আজকে খনন কাজ উদ্বোধন করলেন আমাদের কুমিল্লা নয় লাকসাম এমপি। একজন কৃষকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে খালের কি সুবিধা এগুলো জানার চেষ্টা করতেছেন একজন সাংবাদিক এখন টিভি। আগে পরিষ্কার আছিল তখন খাল ভর্তি খেতি করতে পারে না। আমরা খেতি করতাম খালে কোনো ব্যাপারও না, কারণ আমরা খাল করি মালার নাম ওই এই আমরা ওকে গাছ কাঠ ভালো যেমন বলেন এই ধরেন না 3 খন্ড ওতো আমরা 1 খন্ড করতে পারি না। আমরা এই 3 খন্ড আমরা পানি হইলে আমরা খন্ড করতে পারি। জলবদ্ধতা থাকে কেমন, পানি আটকে থাকে কেমন? পানি নামতে না মাটি ভর্তি কমাই দিলে পানি নামি দেবে। হ্যাঁ কি কি ফসল করে? ধরেন ধান করি, তরমুজ লাগাই, এখানে লাগাইতে পারি না, পানি লাই ঘর ডুবি যায়। তো আঙ্কেল আমরা সমস্যা পড়ে না, শুকনো মৌসুমে কি কি প্রয়োজন পড়ে? বর্ষাকালে তো এখানে যেহেতু খালটা বিভিন্নভাবে মানুষ দখল করে বেদখল করে খালটা দখল করে ফেলছে, এটা এই জন্য পানিগুলো নিষ্কাশন হয় না। পানি নিষ্কাশন না হওয়ার কারণে আমাদের এলাকায় বন্যা প্রভাবিত হয়। কিছুদিন আগে 2024 সালে আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সারা দেশ। সেই আলোকে এবারের কর্মসূচিতে যেহেতু আমাদের জিয়াউর রহমানের বা তারেক রহমানের প্রথম 31 দফা কর্মসূচির প্রথম দফা খাল খনন কর্মসূচি, এই খাল খনন কর্মসূচিটা সরকারের 2 মাসের মাথায় শুরু হয়েছে। এই খাল খনন কর্মসূচিটা ভোগই, এটা নাতিরপেটা ইউনিয়ন তথা লাকসাম মনোহরগঞ্জ, এখান থেকে শুরু করে এটা এই নদনা খাল পর্যন্ত যাবে। নদনা খাল টার্নিং পয়েন্ট 11 কিলোমিটার। এই খালটা যদি সঠিকভাবে কাজ হয় তাহলে আমাদের এই এলাকার মানুষের বন্যা কবলিত হবে না। আশা করি বন্যা কবলিত না হলে এলাকার ফসল হবে বেশি। বর্তমান একটা ফসল হবে, ওই সময় 3টা ফসল হবে। আর খাল খনন হলে মাছের দিকে সুবিধা, মাছ পাওয়া যাবে, এলাকার ধান উন্নয়ন হবে এবং এলাকায় পানি উঠবে না। 3-4 ধরনের সুবিধা হবে, এলাকায় উন্নয়ন হবে। এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে ধন্যবাদ, কালাম ভাইকেও ধন্যবাদ।